রাজপুতানা ভ্রমণকালে আলোয়ারের রাজার সহিত স্বামীজির সাক্ষাৎ হয়। প্রথম আলাপেই রাজা জিজ্ঞাসা করেন, স্বামীজি, শুনিয়াছি আপনি খুব বিদ্বান। আপনি তো ভালো রোজগার করিতে পারেন, তাহা না করিয়া ভিক্ষা করিয়া বেড়ান কেন? উত্তরে স্বামীজি বলিলেন, মহারাজ, আপনি রাজকার্য অবহেলা করিয়া সব সময় সাহেবদের সঙ্গ আর স্বীকার করিয়া বেড়ান কেন? স্বামীজির এই দুঃসাহস দেখিয়া উপস্থিত সভাসদ প্রভৃতি চমকাইয়া উঠিলেন। রাজা কিন্তু শান্তভাবে চিন্তা করিয়া উত্তর দিলেন, কেন তাহা বলিতে পারি না, তবে এরূপ করিতে আমার ভালো লাগে বলিয়াই যে করি, তাহাতে সন্দেহ নাই। স্বামীজি বলিলেন, ঠিকই বলিয়াছেন, আমিও ভালো লাগে বলিয়াই ফকিরের মতো ঘুরিয়া বেড়াই। মহারাজ দ্বিতীয় প্রশ্ন করিলেন, আচ্ছা বাবাজি মহারাজ, আমার তো প্রতিমা পূজায় বিশ্বাস নাই, আমার অদৃষ্টে কি আছে? স্বামীজি এই প্রশ্নের উত্তর না দিয়া ঘরটির চারিদিকে চাহিলেন। দেখিলেন মহারাজের একখানি প্রতিকৃতি দেওয়ালে ঝুলিতেছে। দেওয়ানকে বলিতে তিনি সেটি নামাইয়া আনিলেন। নামানো হইলে স্বামীজি আদেশ করিলেন, ছবিটির উপর থুতু ফেলুন। একই কথা, এই দুঃসাহসী সন্ন্যাসীর অদৃষ্টে কি আছে তাহা ভাবিয়া আবার সকলে সন্ত্রস্ত হইয়া উঠিলেন। স্বামীজি বলিলেন, থুতু ফেলিতে বাধা কোথায়? এটি তো একখানি কাগজ ও কালি ছাড়া আর কিছুই নয়। বারে বারে বলিবার পরও সকলকে বিস্ময় নিস্পন্দ দেখিয়া স্বামীজি মহারাজকে বলিলেন, দেখুন মহারাজ, একদিক দিয়া দেখিলে ছবিটি মহারাজ নয়, আবার অন্য দিক দিয়া বটেও। ছবির ভিতর ইহারা আপনাকে দেখিতেছেন বলিয়াই আপনার অপমান হইবে ভাবিয়া উহাতে থুথু ফেলিতে পারিতেছেন না। মাটির বা পাথরের মূর্তি গড়িয়া যাহারা ঈশ্বরের উপাসনা করে, তাহাদের ক্ষেত্রেও তাই। প্রতিমার মাধ্যমেই ভগবানকেই পুজো করে তারা। এতদিন তো ভারতের কত জায়গা ঘুরিলাম, পূজাকালে কোথাও কাহাকেও একথা বলিতে শুনি নাই যে, হে মাটি, হে পাথর, আমি তোমার পূজা করিতেছি। মহারাজ, নিজ নিজ পছন্দমতো মূর্তির মাধ্যমে সকলেই সেই একই ভগবানের, একই চরম সত্যের পূজা করিয়া থাকে। স্বামীজির কথাগুলি রাজার মনে গাঁথিয়া যায়। পরে তিনি স্বামীজির বিশেষ ভক্ত হইয়া উঠিয়াছিলেন।